বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ডিপার্টমেন্টের কাছে আমার একটা প্রশ্ন, শুধু আমার প্রশ্ন নয়, এটি পুরো এমবিএ বাংলা বা বিবিএ বাংলা যারা শিক্ষার্থী আছেন তারা সকলেই একটা প্রশ্ন করছেন যে ভাইয়া এটা আসলে কাদের বিষয়টি। আপনার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি বা কমিটি বা যে কোনো কেউ যদি দেখে থাকেন বিষয়টা, না সকলের কাছেই প্রশ্ন আসলে এটা কি কোনো ভুল হলো না না ঠিক আছে বিষয়টা। একটা নোটিশ দেখতে পাচ্ছি আমরা। তো নোটিশটা আসলে এটা কাদের জন্য? এটা সবাই ফোন করছে, শিক্ষার্থীরা ফোন করছে। অনেকেই জানতে চেয়েছে আসলে এটা কি হচ্ছে? এটা কি কোনো ভুল করে হয়েছে? না এটা কাদের জন্য? তো আমরা আপনাদের কাছে জানতে চাই আসলে এটা যদি ভুল হয়ে থাকে তাহলে দ্রুত সমাধান করুন। আর এই ধরনের সিচুয়েশন যদি আসলে শিক্ষার্থীর সামনে আসে তাহলে তারা আসলে আ হেজিটেশন ফিল করে আসলে এটা কাদের হবে, এটা কি হবে? বিষয়টা হচ্ছে এমন। দেখেন কোথায় ছিল দেখলাম আ এক্সাম। এই যে এক্সামে আমরা নোটিশ বোর্ডে যেয়ে দেখি এখানে কি আছে? রি-এক্সামিনেশন complaint and re-assessment notice for MBA বাংলা প্রোগ্রাম টার্ম। দেখেন 242, 251, 252। এইটা হচ্ছে 13 তারিখে, দ্যাটস মিনস হচ্ছে আজকে এটা পাবলিশড হয়েছে মেবি। তো আজকে এটা পাবলিশড হলে এই যে এমবিএ বাংলা ভার্সনে যে সকল শিক্ষার্থীরা আছেন এরা হচ্ছে অনেকেই কনফিউশন ফিল করছেন যে এটা আসলে কাদের জন্য। ভাইয়া এমবিএ বাংলা ভার্সন নিয়ে আমি মাঝে মাঝে একটু কাজ করে থাকি, যার জন্য সবাই ফোন করছে ভাইয়া এটা আসলে আমাদের কিনা। কারণ এমবিএ বাংলা ভার্সনের পরীক্ষা অনেক দিন হচ্ছে না, আবার যারা পরীক্ষা দিয়েছে তাদের রেজাল্টটাও বেশ কিছুদিন হচ্ছে ডিলে হচ্ছে। তো সেই মিলিয়ে সকলেই বলছে ভাই এটা কাদের। তো আমরা কি পড়লাম এই যে সেকেন্ড টু তে আছে রি-এক্সামিনেশন কমপ্লেইনস অ্যান্ড রি-অ্যাসেসমেন্ট নোটিশ ফর দ্য এমবিএ বাংলা প্রোগ্রাম টার্ম 242, 251, 252। এর ভিতরে যদি আমরা প্রবেশ করি দেন আমি এটার উপরে ক্লিক করলাম, এই যে এমবিএ এর উপরেই ক্লিক করলাম। এমবিএ এর উপরে ক্লিক করলে দেখেন আমাকে নিয়ে যাচ্ছে পূর্ণাঙ্গ নোটিশে, সম্পূর্ণ নোটিশে নিয়ে যাচ্ছে। নোটিশে যাওয়ার পরে দেখেন খেলা, এই যে নোটিশে যাওয়ার পরে কি আসলো দেখেন, একটু বড় করি। এই যে 13ই আগস্ট 2026 খ্রিস্টাব্দতে পাবলিশড হয়েছে। রেফারেন্স নাম্বারটা দেখেন, এই যে 6384 এ কি আছে? আঞ্চলিক পরিচালক বাংলাদেশ মুক্ত বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কেন্দ্র সকল আঞ্চলিক কেন্দ্র আর কি। হ্যাঁ, তা কি আছে বিষয় কি? উম, বিষয় হচ্ছে বাউবির এই যে বিবিএ, দেখেন এখানে লেখছে বিবিএ বাংলা মাধ্যম প্রোগ্রাম পরীক্ষা 2025 এততে প্রথম সেমিস্টার, এততে দ্বিতীয় সেমিস্টার এবং এততে তৃতীয় সেমিস্টার পরীক্ষার বিষয়ভিত্তিক ফলাফল প্রকাশ, পূর্ণ নিরীক্ষণ এবং পূর্ণ পরীক্ষার ফি জমাদান এবং অভিযোগ প্রসঙ্গে। ওকে, তাহলে এখানে যদি আপনি বিবিএ লেখেন ভাই, আবার এখানে যদি আপনি এমবিএ লেখেন, তাহলে বিষয়টা কেমন হবে বলেন তো? হ্যাঁ, এখানে কোর্স ফি 500 টাকা, পূর্ণ কোর্স ফি 500 টাকা। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আসলে শিক্ষা প্রতিষ্ঠান, এটা সকলেরই উপকারের জিনিস ভাই, এটা পজিটিভ মাইন্ডে নিতে হবে। কারণ ভুল ভুল ত্রুটি মানুষের ঊর্ধ্বে কিছু না, মানুষ ভুল করে, ভুল হতেই পারে। কিন্তু এটা যদি ভুল হয়ে থাকে তাহলে দৃষ্টি আকর্ষণ করছি, এটা একটু সমাধান করে দিন। জাস্ট এই জায়গাটা মনে হয় বিবিএ করে দিলে আমার মনে হয় এটা ঠিক ছিল। এখানটাতে একটু বিবিএ করে দিলে, অথবা যদি এমবিএ হয়ে থাকে তাহলে ভিতরে আপনাকে এমবিএ করতে হবে। তবে এই টার্মগুলো কি এমবিএ এর কিনা ঠিক আমি বুঝতে পারছি না। তবে সংশ্লিষ্ট যারা তারা হয়তো বুঝতে পারবে সেটা এমবিএ না বিবিএ। দৃষ্টি আকর্ষণ করছি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল সদস্যবৃন্দদেরকে, আপনারা বিষয়টি একটু নজরে নেবেন। তা না হলে শিক্ষার্থীরা সকলেই হেজিটেশন ফিল করছে, সকলে টেনশন করছে। হ্যাঁ, এটা আসলে কি হবে? এটা হচ্ছে বিষয়। তো যে যেখানে কাজ করি সবাই একটু সতর্কতার সাথে কাজ করলে আসলে এরকম ভুল হওয়া থেকে সবাই আমরা পরিত্রাণ পেতে পারি। ধন্যবাদ। ভুল হলে ক্ষমা করবেন। ভুল আসলে নিজের ভুলটা নিজের চোখে খুব একটু কমই পড়ে। আর আমি আজকে একটা নোটিশ করলাম এক জায়গায়, তো দেখলাম যে আমি 2026 এর জায়গায় আমি 20
ডাবল টু ইয়ে করেছি, প্রেস করেছি, ডাবল টু দিয়ে তারপর হচ্ছে সিক্স দিয়েছি, কারণ একটা টু আমাকে বেশি দেওয়া হয়ে গেছে। এটা আমি কয়েকবার রিপিট করছি, কয়েকবার পড়ছি, কিন্তু আমার নজরে আসেনি। তো যখন আমি এটা সিগনেচার করিয়ে দেন হচ্ছে নোটিশ বোর্ডে হ্যাঙ্গিং করেছি, করতে দিয়েছি, নোটিশ বোর্ডে হ্যাঙ্গিং করার পরে একজন আমাকে মেসেজ করছেন হোয়াটসঅ্যাপে যে স্যার এটা তো এখানে ভুল হয়েছে। তো এরকম এরকম হতে পারে, ভুলের ঊর্ধ্বে কেউ না আমরা। ভুল হতে পারে, যদি ভুল হয়ে থাকে এটা বা আমারও ভুল হতে পারে, আমার দেখাও ভুল হতে পারে। যে কোনো একটা জায়গায় আমার মনে হয় মিসআন্ডারস্ট্যান্ড হচ্ছে। তো এই জায়গাটা আমার মনে হয় সলভ করে দিলে খুব ভালো হয়। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।